নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তোমরা যারা সপ্তম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা দেবে তোমাদের জন্য আজকে আমরা ভূগোল বিষয়ে বাছাই করা 50টি ছোট প্রশ্ন ও তার উত্তর তোমাদের নিয়ে চলে এসেছি। আগের ভিডিওতে আমরা তোমাদের ইতিহাসের ছোট প্রশ্নের অর্থাৎ শর্ট প্রশ্ন ও তার উত্তর দেখিয়ে দিয়েছি। তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লেলিস্টে গেলে পেয়ে যাবে। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। প্রথম প্রশ্ন দেখো কি আছে, 21শে জুন তারিখ থেকে কি বলে? এটা উত্তর হবে কর্কট সংক্রান্তি। পরবর্তী প্রশ্ন দেখো, এশিয়ার স্বর্ণরেণু নদী কাকে বলে? উত্তরটা হবে ইয়াংসি। পরবর্তী প্রশ্ন দেখো 3 নম্বরে, ওপেকের পুরো নাম কি? উত্তরটা দেখো অর্গানাইজেশন অফ দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ। পরবর্তী প্রশ্ন হবে 4 দাগের, বায়ুর চাপ কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়? এটা উত্তর হবে ব্যারোমিটার। তার আগে আরও একটা গুরুত্বপূর্ণ তোমাদের কথা বলি, সেটা হচ্ছে তোমরা অবশ্যই তোমাদের পাঠ্য বইটি খুঁটিয়ে পড়বে। পাঠ্য বইটি খুঁটিয়ে পড়লে তোমরা বিস্তারিত জানতে পারবে। এছাড়াও আমরা আগের ভিডিওতে ইতিহাসের সমাধান করে দিয়েছি ঠিক এমনভাবে শর্ট কোশ্চেন এবং সাজেশানও দেওয়া আছে ইতিহাস ভূগোলের পরিবেশের। তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লেলিস্টে গেলে পেয়ে যাবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো, এশিয়ার কোন নদীকে পিত নদী বলা হয়? উত্তরটা হবে হোয়াংহো। 6 দাগের প্রশ্ন দেখো, স্বাভাবিক বায়ুর চাপ কত? উত্তরটা হবে 76 সেমি। 7 দাগের প্রশ্ন দেখো, ইরাকের একটি তৈল খনির নাম লেখো। উত্তর হবে কিরকুক। 8 দাগের প্রশ্ন দেখো, পৃথিবীর ছাদ কাকে বলে? উত্তর হবে পামির মালভূমিকে। যে কটা প্রশ্ন দেওয়া আছে প্রতিটা প্রশ্ন গুরুত্বপূর্ণ। তোমরা অবশ্যই বাড়িতে যখন সময় পাও তখনই এগুলো রিভিশন দেবে আর অবশ্যই খাতায় লিখে নেবে। পরবর্তী প্রশ্ন দেখো 9 দাগের কী আছে, মঙ্গোলিয়ার রাজধানীর নাম কি? উত্তর হবে উলান বাটার। 10 দাগের প্রশ্ন দেখো, গোদাবরী নদীর মোহনা কোথায় অবস্থিত? উত্তরটা হবে বঙ্গোপসাগরে। 11 দাগের প্রশ্ন দেখো, ভারতের প্রমাণ সময় কোন ডিগ্রি দ্রাঘিমাকে নির্দেশ করে? এটা উত্তর হবে 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। 12 দাগের প্রশ্ন দেখো, এশিয়া ও ইউরোপের মাঝে কোন পর্বত রয়েছে? উত্তরটা হবে ইউরাল পর্বত। উত্তরটা হবে ইউরাল পর্বত। পরবর্তী প্রশ্ন দেখো 13 দাগের কী আছে দেখে নাও, পৃথিবীর সবচেয়ে বড় অক্ষরেখা কোনটি? উত্তরটা হবে নিরক্ষরেখা। 14 দাগের প্রশ্ন দেখো, এশিয়ার উত্তরের সমভূমিটি কোন দিক থেকে কোন দিকে ঢালু হয়েছে? উত্তরটা হবে দক্ষিণ পূর্ব থেকে উত্তর পশ্চিমে ঢালু হয়েছে। 15 দাগের প্রশ্ন দেখো, দ্রাঘিমা রেখাগুলো দেখতে কেমন? উত্তরটা হবে অর্ধ বৃত্তাকার। তোমাদের আগের ভিডিওতে আমরা রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রের সমাধান করে দেখিয়ে দিয়েছি উত্তর সহকারে। তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো 16 দাগের কী আছে, এশিয়া ও আফ্রিকা মহাদেশের মাঝে কি আছে? উত্তরটা হবে লোহিত সাগর ও সুয়েজ খাল। 17 দাগের প্রশ্ন দেখো, সুমেরু প্রভার অপর নাম কি? উত্তরটা হবে আরোরা বোরিয়ালিস। আচ্ছা, এখানে অটা হবে না, একটু মিস্টেক হয়ে গেছে টাইপিংয়ে, আমি দুঃখিত, তোমরা একটু কারেকশন করে নিও। 18 দাগের প্রশ্ন দেখো, চীনের ধানের গোলা কাকে বলা হয়? উত্তরটা হবে হুনান প্রদেশকে। 19 দাগের প্রশ্ন দেখো, পৃথিবীর আবর্তনের গতিবেগ সর্বাপেক্ষা বেশি কোন অঞ্চলে? উত্তরটা হবে নিরক্ষীয় অঞ্চলে। 20 দাগের প্রশ্ন দেখো, বিশ্বের বৃহত্তম তৈল শোধনাগার কোথায় অবস্থিত? এর উত্তর হবে জামনগর। আমরা পরবর্তী প্রশ্ন দেব 21 দাগের কি প্রশ্ন আছে, বায়ুর চাপ মাপার এককের নাম কি? উত্তরটা হবে মিলিবার। পরবর্তী প্রশ্ন দেখো 22 দাগের কী আছে, পৃথিবী ও সূর্যের মধ্যে দূরত্ব সর্বাধিক হয় কোন দিন? উত্তরটা হবে 4 জুলাই। 23 দাগের প্রশ্ন দেখো, রয়্যাল অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরি কোথায় অবস্থিত? উত্তরটা হবে লন্ডনের গ্রিনিচে। 24 দাগের প্রশ্ন দেখো, বিশ্বের বৃহত্তম সামুদ্রিক তৈলখনি কোনটি? এটা উত্তর হবে সাফানিয়া। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, তোমরা অবশ্যই বাড়িতে ভালো করে পড়বে আর সঙ্গে কিন্তু অবশ্যই তোমরা পাঠ্য বইটি খুঁটিয়ে পড়বে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। পরবর্তী প্রশ্ন আছে 25 দাগের, গ্রিনিচের সঙ্গে ভারতের প্রমাণ সময়ের পার্থক্য কত? উত্তরটা হবে 5 ঘন্টা 30 মিনিট। 26 দাগের প্রশ্নটি দেখো, বায়ুর সর্বমুখী চাপের পরীক্ষা কে করেন? উত্তরটা হবে অটো ভন গেরিক। 27 দাগের প্রশ্ন দেখো, পারদ ব্যারোমিটার কার সূত্রানুসারে তৈরি হয়? উত্তরটা হবে টরিসেলি। 28 দাগের প্রশ্ন দেখো, পৃথিবীতে কয়টি প্রধান বায়ুচাপ বলয় রয়েছে? উত্তরটা হবে 7টি।
তার আগে বলি, তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তোমাদের কাছে আমাদের বিশেষ অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবে। তাহলে যখনই নতুন কোনো ভিডিও পাঠাবো সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করো ও তোমাদের প্রিয় বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করো, তাহলে তারাও খুবই উপকৃত পাবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো 29 দাগের, মাউন্ট এভারেস্ট বায়ুর চাপ কত? উত্তরটা হবে 930 মিলিবার। 30 দাগের প্রশ্ন দেখো, মহাকাশচারীরা কোন ধরনের পোশাক ব্যবহার করেন? উত্তরটা হবে বাতাস ভরা পোশাক। 31 দাগের প্রশ্ন দেখো, কোন ঋতুতে বায়ুর চাপ সবচেয়ে কম হয়? উত্তরটা হবে গ্রীষ্ম ঋতুতে। 32 দাগের প্রশ্ন দেখো, স্থানীয় সময় কোন ঘড়িতে মাপা যায়? উত্তরটা হবে সূর্য ঘড়িতে। 33 দাগের প্রশ্ন দেখো, কোন রেখাকে পৃথিবীর প্রমাণ দ্রাঘিমা বলে? এটা উত্তর হবে মূল মধ্য রেখাকে। চলো পরবর্তী প্রশ্ন দেখো 34 দাগের, পৃথিবীর 1 ডিগ্রি ঘুরতে সময় লাগে কত মিনিট? এটা উত্তর হবে 4 মিনিট। পরবর্তী প্রশ্ন দেখো 35 দাগের, মূল মধ্যরেখার মান কত? এটা উত্তর হবে 0 ডিগ্রি। পরবর্তী প্রশ্ন দেখো 36 দাগের, জিপিএস এর সম্পূর্ণ কথার অর্থ কি? দেখে নাও, গ্লোবাল পজিশন সিস্টেম। 37 দাগের প্রশ্ন দেখো, ক্রোনোমিটার কে আবিষ্কার করেন? উত্তরটা হবে ইংল্যান্ডের বিজ্ঞানী জন হ্যারিসন। সালটা দেখে নাও 1759 সালে। পরবর্তী প্রশ্ন দেখো 38 দাগের, পৃথিবীর মুক্তি বেগ কত? উত্তরটা দেখো 11.2 কিমি পার সেকেন্ড। যে কটা প্রশ্ন দেওয়া আছে অবশ্যই তোমরা বাড়িতে ভালো করে পড়বে, আর সঙ্গে অবশ্যই পাঠ্য বইটি খুঁটিয়ে পড়বে। 39 দাগের প্রশ্ন দেখো, পৃথিবীর সবচেয়ে কাছের তারার নাম কি? উত্তরটা হবে সূর্য। 40 দাগের প্রশ্ন দেখো, কোন ঋতুতে খুব কোকিল ডাকে? উত্তরটা হবে বসন্তকালে। 41 দাগের প্রশ্ন দেখো, খনিজ তেল উৎপাদনে পৃথিবীর কোন দেশ প্রথম? এটা উত্তর হবে সৌদি আরব। 42 দাগের প্রশ্ন দেখো, জাপানের বৃহত্তম শিল্পাঞ্চল কোনটি? উত্তরটা হবে টোকিও ইয়োকোহামা শিল্পাঞ্চল। 43 দাগের প্রশ্ন দেখো, জাপানের উল্লেখযোগ্য একটি সমুদ্র বন্দরের নাম লেখো। উত্তর হবে টোকিও। চলো পরবর্তী প্রশ্ন দেখো 44 দাগের, চীনের স্বর্ণের দেশ কাকে বলে? উত্তরটা হবে চেংটু সমভূমিকে। চলো পরবর্তী প্রশ্ন দেখো 45 দাগের কী আছে, চীনের রাজধানীর নাম কি? উত্তরটা হবে বেজিং। 46 দাগের প্রশ্ন দেখো, এশিয়ার দীর্ঘতম উত্তরবাহিনী নদী কি? এটা উত্তর হবে ইয়াংসি, যার দৈর্ঘ্য হচ্ছে 5550 কিমি। 47 দাগের প্রশ্ন দেখো, এশিয়ার দীর্ঘতম নদী কোনটি? এটা উত্তর হবে ইয়াংসি কিয়াং। পরবর্তী প্রশ্ন দেখো 48 দাগের প্রশ্ন কি আছে, পৃথিবীর গভীরতম হ্রদ কোনটি? উত্তর হবে বৈকাল হ্রদ। 49 দাগের প্রশ্ন দেখো, এশিয়া মহাদেশের একটি উত্তরবাহিনী নদীর নাম লেখো। এটা উত্তর হবে ওব নদী। 50 দাগের প্রশ্ন দেখো, টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর মিলিত প্রবাহের নাম লেখো। উত্তর হবে সাতেল আরব। তোমাদের মোট 50টি প্রশ্ন দিয়েছি, সমস্ত প্রশ্ন তোমাদের কভারেজ হয়ে গেছে, দেখিয়ে দিলাম। প্রশ্নগুলো দেখিয়েছি, এর পাশাপাশি তোমরা অবশ্যই তোমাদের পাঠ্য বইটিও খুঁটিয়ে পড়বে। চলো তাহলে আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।